সরকারের কাছে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছাই, আমাদের অতি শীঘ্রই যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করুক। আমরা আলহামদুলিল্লাহ আমরা ঘরে ফিরে যাবেন, তা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আজকে ওই আধার কেউ আজও পর্যন্ত কেউ দেখতে পাচ্ছে না। কারণ এই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতার পর থেকে যারাই স্বাধীন করছে আমরা তাদেরই উত্তরসূরি। আজকে আমরা স্বাধীনভাবে কেউই চলতে পারতেছি না। আজকে দেশের যারাই যেইখানে বসবাস করতেছে, যেই পজিশনে আছে, তারা কিন্তু কেউই স্বাধীন না, সবাই পরাধীন অবস্থা আছে। যদিও আমরা স্বাধীন দাবি করি, ডক্টর ইউনূস আমাদের জন্য জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে এবং যারা আহত অবস্থা আছে তাদের জন্য তিনি আপন চেষ্টা করা, মানে তার সাধ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করছে। কিন্তু আমরা ওই যে বললাম, পিছন তো জানি কে জানি দড়ি টাইনা ধরছে, এই দড়ি টানা আজও পর্যন্ত আমরা উৎখাত করতে পারি নাই। সরকারের কাছে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছাই, আমাদের অতি শীঘ্রই যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করুক। আমরা আলহামদুলিল্লাহ আমরা ঘরে ফিরে যাবেন, তা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। ইন্টারিম সরকার যে যুক্তরাষ্ট্রের সাথে যে করা হয়েছে, দেখেন আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কারো তাবেদাবি করতে চাই না। আমাদের 1971 সালে যুদ্ধ হয়েছে একমাত্র পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য। ভারত আধিপত্য করবে, আমেরিকা আধিপত্য করবে, আমরা এটা চাই না। আমাদের রাষ্ট্রের সাথে, আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা স্বাধীন করছি একমাত্র স্বাধীনভাবে থাকার জন্য। এখন যারা এটা করছে যুক্তরাষ্ট্রের সাথে বা যারা আমাদের তাবেদা, আমরা তাদের আধিপত্যর বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন। আজকে যারা এইটার জুলাই যুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে 3টো নিন্দা জানাই। আমরা রাষ্ট্রের গুণ করবো, আমরা পরের দাবি করতে রাজি না। শহীদের কবর তো এরকম থাকার কথা না। আজকে যেই কটা শনাক্ত হচ্ছে ওই কটা তো অন্তত সিটি কর্মে রাষ্ট্রের মাধ্যমে ওই কটা কবর তো মেরামত করবে। আজকে আপনারা যা দেন নিশ্চয়, মানে সরজমিনে যে কবরস্থানের অবস্থা কি, আজকে তাদের শহীদের মাধ্যমেই তো তারা রাষ্ট্রে বসে, তাহলে তাদের কেন এত করুণা করবে? তাদের কাছে চাইতে হবে কেন? আমাদেরকে তারা দিবে। আমরা চাওয়ার আগে আমাদের কি চাহিদা তারা জানে। আমাদের কবরস্থানের আমাদের আসার দায়িত্ব হলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আমরা যেই রকম পাওয়ার কথা ওই রকম পাই নাই। কবরস্থানে এখনও গেট নাই, গেট ভাঙা, এইখানে সিকিউরিটি নাই। একটা শহীদের কবর যদি পাহারা দিয়ে না রাখতে পারে, তাহলে রাষ্ট্রের সম্পদ কেমনে পাহারা দিবে?